মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়ে যাচ্ছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। গাজার ব্যাপারে যখন কেউ কথা বলছে না, তখন এই প্রতিরোধ যোদ্ধারা পণ করেছে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার। এবার লেবাননকে নিশানা করেছে নেতানিয়াহুর বাহিনী। এমন পরিস্থিতিতে দেশটির পাশে দাঁড়ানোর ঘোষণা দিল লোহিত সাগরে পশ্চিমাদের জম ইয়েমেন। লেবাননে ইসরায়েলের চলমান আগ্রাসন গভীরভাবে পর্যবেক্ষণ করছে ইয়েমেন। দেশটির প্রতিরোধ যোদ্ধাদের নেতৃত্ব বলছে ইসরায়েলের পদক্ষেপ অযৌক্তিক। চলমান আগ্রাসনে ইয়েমেন নীরব দর্শক হয়ে থাকবে না বলে হুঙ্কার তাদের। যেকোনো পরিস্থিতিতে লেবানন এবং দেশটির জনগণের পাশে থাকার ঘোষণা দিয়ে তিনি বলেছেন, তোমরা একা নও। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের নেতা স্পষ্ট করে বলেছেন, ইসরায়েল যদি লেবাননে আক্রমণ অব্যাহত রাখে তবে তারা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ইসরায়েলি আগ্রাসন শুধু লেবানন নয়, বরং পুরো অঞ্চলের জন্য হুমকি। কয়েকদিন ধরেই মধ্যপ্রাচ্যে নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। যুদ্ধবিরতি লঙ্ঘন করে শনিবার লেবাননে হামলা করেছে নেতানিয়াহুর বাহিনী। লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণে 2 শিশুসহ অন্তত 8 জন নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী ও লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর পাল্টাপাল্টি হামলার পর যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় গত নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর প্রথমবারের মতো দেশটিতে হামলা চালাল ইসরায়েল। এমন পরিস্থিতিতে নিজেদের অবস্থান জানান দিল ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী আবস। বিশ্লেষকরা মনে করছেন, ইয়েমেনের অবস্থান মধ্যপ্রাচ্যে ইরান ও তার মিত্রদের সঙ্গে ইসরায়েলের দ্বন্দ্বকে আরও জটিল করে তুলতে পারে। ইয়েমেনের ভূরাজনৈতিক অবস্থান, বিশেষ করে লোহিত সাগরের নিয়ন্ত্রণ, এই সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মার্চের মাঝামাঝিতে মধ্যপ্রাচ্যে নতুন করে হামলা শুরু করে ইসরায়েল। একাধারে গাজা, ইয়েমেন ও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। যুদ্ধবিরতি ভেঙে শুধু গাজাতেই চালানো হামলায় শত শত নিরীহ মানুষ নিহত হয়েছেন। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাতের পর নিষ্ঠুর হত্যাযজ্ঞ শুরু করে নেতানিয়াহু। পিছিয়ে নেই পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র। ইয়েমেনে একের পর এক বিমান হামলায় মানুষ মারছে তারাও। মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বরাবরই সরব ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। প্রতিবেশীদের উপর হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলের ভূখণ্ড নিশানা করে ফিলিস্তিন 2 ক্ষেপণাস্ত্র ছোড়ে তারা। ক্ষেপণাস্ত্র হামলা হয় লোহিত সাগরে ভাসতে থাকা মার্কিন বিমানবাহী রণতরী হ্যারি ট্রুম্যান এবং অন্যান্য শত্রু সামরিক নৌযানগুলোতেও। এক পর্যায়ে লোহিত সাগর দিয়ে নিজেদের পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। সুয়েজ খাল এড়িয়ে ভিন্ন পথে চলাচলে আন্তর্জাতিক বাণিজ্যে ক্ষতির মুখোমুখি হতে হবে যুক্তরাষ্ট্রকে।